এই যে শ্রী শ্রী স্বরূপানন্দের আশ্রম, এই আশ্রমে উনি সেবা কার্যে সবসময় নিয়োজিত থাকেন। দাদা, আপনার নামটা কি? হিমাংশু দেব। আচ্ছা, আপনি কি সবসময় এখানে থাকেন? সবসময় থাকেন না দাদা? উনি আশ্রমের দায়িত্বে থাকেন এবং সেবা কার্য পরিচালনা করেন উনি। তো আশ্রমটা কিভাবে চলে? আশ্রমের ইনকাম আছে। আচ্ছা আচ্ছা, গুরুভাইরা সহযোগিতা করে? কিন্তু আমরা তো গুরুভাইয়ের সময়টা তো সব গুরুভাইরা করে। আচ্ছা আচ্ছা মন্দির টন্দির। আর আচ্ছা, আমরা যে আশ্রমটা চলে, আশ্রমে ইনকাম আছে, দুধ আছে, সবজি রাত আছে। আপনি কি একা থাকেন? না, একজন আছে। আচ্ছা, ওনারা দুইজন থাকেন এবং কত সুন্দর এই আশ্রমটা। এই আশ্রমের চতুর্দিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ফুলের গাছ, সবজি, তারপরে অনেক ফলের গাছ আছে। আশ্রমের সম্পূর্ণ দিক আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই হচ্ছে আশ্রমের এরিয়া। এখানে গরুর জন্য খাবার তৈরি করা হচ্ছে। এই যে এই আশ্রমে আমরা আসলাম। এই যে আমাদের আশ্রমের দাদা ভাই, উনি আমাদেরকে প্রসাদ দেওয়ার জন্য আমাদের ডাকলেন। তো আমরা এবার আসলাম। এই আন্তরিকতার সঙ্গে উনি আমাদের প্রসাদ দিচ্ছেন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। খুব ভালো লাগলো এসে। তো আপনাদেরকেও দেখালাম, আপনারাও দেখুন। কখনো যদি আমাদের এখানে আসেন, এই ধর্মনগরে, এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রপুর অযাচক আশ্রম। ওইটা হসপিটাল রোডে পড়েছে এই আশ্রমটা। খুব সুন্দর একটা আশ্রম, শান্তির একটা নিবিড় স্থান। এখানে আসলে আপনাদের ভালো লাগবে, আনন্দও পাবেন। একটা আধ্যাত্মিকতার স্থান, খুব সুন্দর একটা জায়গা।